গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো লঙ্কা গাছে ঝাঁপিয়ে লঙ্কা এসছে, আর কুমড়ো গাছটাতেও কিন্তু ফুল এসেছে। তো ছোটোখাটো আমার বাগান বলতে পারো। আর সকাল সকাল স্নান সেরে আজকে মঙ্গলবারে চলে গেলাম বজরংবলীর পুজো করতে। তো বজরংবলীর মন্দিরে কিন্তু আমি প্রতি মঙ্গলবারই যাই, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই যাচ্ছি। আর সকাল সকাল স্নান টান করে ঘরের সমস্ত কাজকর্ম করে ঘরের পুজো টুজো দিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরে। আমার বাড়ি থেকে খুব বেশি দূর না, মন্দিরে আসার আগেই একটা দোকান পড়ে, সেখান থেকে একটু পান নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য। আর এখান থেকে পান সাথে আরও অনেক কিছু নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম মিষ্টির দোকানে এসে লাড্ডু। বজরংবলীর প্রিয় প্রসাদ কিন্তু লাড্ডু, উনি লাড্ডু খেতে প্রচণ্ড পছন্দ করে। লাড্ডুর সাথে আমি দুটো সন্দেশও নিয়ে নিলাম, কারণ ওখানে আরও ঠাকুর আছে। চলো তোমাদের আজকে মন্দিরটা ঘুরে দেখাবো। আর সামনেই একটা ফুলের দিদি ফুল নিয়ে বসে, তো তার থেকেও আমি নিয়ে নিলাম তুলসীর মালা, তারপর হলো নীলকণ্ঠের মালা, আর সাথে কিছু খুচরো ফুল। তুলসী পাতার মালা, মানে তুলসী পাতা উনি কিন্তু খুব পছন্দ করে, লাল জাতীয় ফুল খুব পছন্দ করে। তো সাথে একটা জবা ফুলের মালাও নিয়ে নিলাম। নিয়ে এবার সমস্ত কিছু নিয়ে মন্দিরে ঢুকবো। তো চলো আজকে তোমাদের মন্দিরটা দেখাবো, খুব সুন্দর, খুব জাগ্রত। মানে ভগবানের কাছে কিছু চাইলে পাওয়া যায় না তা কখনো হয় না, মন থেকে সঠিকভাবে যদি চাওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু পাওয়া যায়, এটা আমি খুব মানি, আমার বাবা মা কিন্তু বলে। তো আমি এখান থেকে অনেকগুলো মানে ফুল নিয়ে নিলাম, অনেক রকমের ফুল নিয়ে নিলাম। নিয়ে এবার মন্দিরের মধ্যে যাব। আর প্রচুর মানুষ কিন্তু সারা বছরই আসে, মঙ্গলবারে তো প্রচুর লোক আসে। চলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর সাথে একটা কলাও নিয়ে নিলাম। বজরংবলীর ওখানে দুটো মূর্তি আছে, একটা গাছের নিচে আছে, বট গাছের নিচে, আর একটা হলো বড় ঠাকুর পাথরের তৈরি। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় পড়েছে। তন্ময় এক পাশে লাইনে দাঁড়িয়েছে, আর আমি আর এক পাশে, আর এই পাশে ভোলেনাথ আছে, আর এই পাশেই কিন্তু আরেকটা বজরংবলী আছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার আমি আরেকটা যে বজরংবলী গাছের নিচে আছে সেটাও তোমাদের সাথে দেখাবো। আর এখানে মহেশ্বরের পুজো হচ্ছে, ভোলেনাথের পুজো সবাই করছে পাশেই, কিন্তু মানে পরপর পরপর সব ঠাকুরগুলো রাখা। আর কি সুন্দর করে দেখো মন্দিরটাকে সাজিয়েছে, সবাই এখানে খুব সুন্দরভাবে পুজো করছে। আমার পুজো করা হয়ে গেছে, চলো এবার মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর প্রভুর কেউ তোমাদের দেখাই, তখন তো খুব ভিড় ছিল তাই দেখাতে পারিনি। এখন দেখো এই যে জয় বজরংবলী, ঠাকুর সবার মনের আশা পূর্ণ করো। এখানে কিন্তু আমি আসি তো, এটা কিন্তু গোড়া বাজারে। আর এই যে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, ঠাকুরকে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ বজরংবলীর মূর্তিটা কত সুন্দর, ঠাকুর তো সুন্দরই হয়, আর কত সুন্দরভাবে সেজে উঠেছে উনি, দেখো তোমরা। তো তারপরে বেরিয়ে এসে পুজো করে আমি নিয়ে নিলাম কিছু বিস্কুট। আর পাশেই নিচেই অনেকে বসে থাকেন মন্দিরের পাশে, তো তাদের আমি আজকে বিস্কুট দিলাম। আমার সামর্থ্য অনুযায়ী যতটা আমি দিতে পারি আমি ততটা চেষ্টা করি দেওয়ার, মাঝে মধ্যেই দিই। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কিভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বিস্কুট দেওয়া হয়ে গেলে তারপর মন্দিরটা আরেকবার তোমাদের আমি দেখাবো। এইভাবেই আমি কিন্তু আমার পুজোটা কমপ্লিট করলাম। আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি কারোর জন্য কিছু করতে পারি আমার খুব ভালো লাগে। ভগবান যদি আমাকে সামর্থ্য দেয় অবশ্যই আমি ভবিষ্যতেও করার চেষ্টা করব। আজকে আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু দেওয়ার চেষ্টা করলাম। তো প্রভু কিন্তু সবার মনের আশা পূরণ করে। তোমাদের যদি কোনো মনের আশা থাকে তোমরা অবশ্যই কিন্তু বজরংবলীর কাছে চাইতে পারো। বজরংবলী কেন, যে কোনো প্রভুকে তোমরা যদি নিজের মনে করে মনের থেকে চাও অবশ্যই তোমাদের মনের আশা কিন্তু পূর্ণ হবে। তো আমার আজকের পুজোটা এইভাবেই আমি কমপ্লিট করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো মন্দিরের গেট এখন বন্ধ হয়ে গেছে, এটা সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে।